না আমি জানি না এই ভিডিওটা আমি কত দূর কন্টিনিউ করতে পারবো। মনটা খারাপও লাগছে। ভাই তো শেষে রেগেই গেছিল, হয়তো আমরা দুজন তো সমুদ্রের সাথেই চলে যেতাম। আর ওর করা যাচ্ছে না কালকে যা যা করিনি আজকে তাই করেছিলাম। হ্যালো গাইস, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের পুরীতে সেকেন্ড ডে, আর আজকে কোনো কিছু কোথাও ঘুরতে যাইনি আমরা, আজকে শুধুই রিল্যাক্সে কাটিয়েছি। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি পুরীতে স্নান করতে। যাই হয়ে যাক না কেন এই স্নান করাটা তো বাদ দেওয়াই যাবে না। বাড়ি সবাই চলে গেছে, আসলে আমার একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্য মেশো, আমি, ভাই আর মাসুমণি ছিলাম। এখন যাচ্ছে সমুদ্রে, তো চলো যাওয়া যাক। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো বেশি ভালো করে চলো শুরু করা যাক। ভাইয়ের আমার সেম সেম জামা হয়ে গেছে আজকে। ভাইয়ের ভিডিও অন করলে না ওর মুখে কিছু চলকায়, মুখ দেখাবে না বলে। আজকে ঢেউটা আরো সামনে চলে এসছে, আরো সামনে। কি সুন্দর লাগছে। আর ওর করা যাচ্ছে না আজকে আমরা বিশাল পরিমাণে চান করেছি, আর সেটা আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। কালকে যা যা করিনি আজকে তাই করেছিলাম। অনেক দূর অব্দি চলে গেছিলাম, শেষে কি হচ্ছে আমার চশমাটাই জলের তলায় চলে গেছে, কারণ আমি জলের তলায় ঢুকে গেছিলাম। তাই আর আমার এত নাকের ভেতর জল ঢুকে গেছে, আমি আর যাচ্ছি না। চোখ মুখের অবস্থা প্রচুর খারাপ, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার একটা চশমা লাগবে, এখনো কালকের দিনটা বাকি আছে। কালকের দিনটা হারিয়ে গেলে কিছু যাবে আসবে না, কিন্তু কালকের দিনটা হয়ে গেল, আমার চশমা হারিয়ে গেল। যাই হোক, এখন এনজয় করি, তাহলে বিকেলবেলা একটা চশমা কিনে নেবো। প্রচুর ঢেউ আজকে, চোখে কি হাল হয়েছে আমি বুঝতে পারছি না, আমার চোখ পুরো আবছা হয়ে গেছে। হ্যাঁ বলেছি, মাসিমণিরও সানগ্লাস হারিয়ে গেছে, আমারও সানগ্লাস হারিয়ে গেছে। কার জন্য মাসিমণি? না গো, মেসোর জন্য না। মেসো আমাদের শক্ত করে ধরে রেখেছিল, নয়তো আমরা দুজন তো সমুদ্রের সাথেই চলে যেতাম। এত শক্ত করে ধরে রেখেছিল, আমি তখনই বুঝে গেছি যে আমার চোখ থেকে চশমা খুলে গেছে। আমাদের দুজনের চোখ এখন একটু বসবো। মাসুমণি বলছে বাড়ি চলে যাবে, কিন্তু আমার এখন বাড়ি চলে যাওয়ার একদম ইচ্ছা করছে না। যাই হোক, একটু বসি, তারপর যাওয়া দেখা যাবে। বাড়ির মধ্যে অনেকক্ষণ ধরে বসে আছে, আর পুরো প্যান্ট আমার বালি হয়ে গেছে। যাই হোক, বেশ ভালোই লাগছে। একটা দিন তো এরকম বালি হতেই পারে। চশমাটা না হারালে ভালো লাগতো, চশমাটা হারিয়ে গেছে বলে না আমার একটু মনটা খারাপও লাগছে। আমাদেরকে বলার পর আবার অনেকক্ষণ আমি সমুদ্রে নেমেছিলাম, আবারও সমুদ্রে নেমেছিলাম, তাই অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমি বাড়ি থেকে যাচ্ছি। মাসিমণিরা ফ্রেশ হয়ে গেছে, এবার ফ্রেশ হওয়ার জন্য আমি আছি, তারপর আমি ফ্রেশ হয়ে গেলে ভাইরা এসে ফ্রেশ হয়ে যাবে। চলো এখন তো এসে চান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি, আর খাবারও চলে এসছে। এখন আমরা সবাই মিলে খেতে যাব, তারপরে যাওয়ার প্ল্যান আছে আমাদের মন্দিরে। তারপরে একেবারে তখনই সেখানে ফোন নিয়ে যাবো কিনা কোনো ঠিক নেই, ফোন না নিয়ে যেতে পারি, কিন্তু যাই করি না কেন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো এখন যাই, তাড়াতাড়ি খেয়ে নিই। চান করার পর না বিশাল জোর খিদে পেয়ে গেছে, আগে গিয়ে খেয়ে নিই। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি এখন মন্দির থেকে ঘুরে চলে এসেছি। হ্যাঁ, সেই সময় তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। প্রথমত আমার ফোনে একটুকুও স্পেস ছিল না, আমি জানি না এই ভিডিওটা আমি কত দূর কন্টিনিউ করতে পারবো। যাই হোক, এটা ছিল আমার লুক, আর এই লুকের তো আমি ভিডিও করেছি, আর এই মেকআপ লুককেই আমি থাকবো আপাতত। খালি এই যে কালো টিপটা আছে সেটাকে সরিয়ে দেবো, কানেরটা চেঞ্জ করে নেবো, আর ওনার ড্রেসও পরে নেবো। তো যাই হোক, তো চলো তারপরে ড্রেস চেঞ্জ করে আমরা আবার বেরোচ্ছি। পুরীতে যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না আমরা জানতাম, মানে ওখানে ভেতরে জায়গা আছে যে সেটা আমি জানতাম না, তো সেই জন্য আমি ফোনটা নিয়েই যাইনি একদম, কিন্তু আমি দেখলাম ভেতরে অনেকেই ফোন নিয়ে গেছে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে রেডি হইনি, কারণ সবাই বেরোবে বলছে সমুদ্রের ধারে যাবে, কারণ আজকে আমাদের মানে লাস্ট নাইট বলতে পারছো যে এটা আমরা কাটাচ্ছি, কারণ কালকে আমরা ট্রেনে উঠে পড়বো। তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তোমাদেরকে বললাম আর রেডি হয়ে দেখো বেরিয়েও পড়েছি, ফুল ফ্যামিলি বেরিয়ে গেছে। এখানে বোন আছে, মেশো আছে, এদিকে ভাই, এদিকে সবাই আছে। তো এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে। মেশোরা যাবে না, কারণ খাবারের ব্যবস্থা করতে হবে। আমি যাচ্ছি, মাসিমণি যাচ্ছে, ভাই যাচ্ছে, আর বোন যাচ্ছে, আর বড় মাসি যাচ্ছে। আর মেশোরা এখানে খাবারের ব্যবস্থা করবে। তো এখন সি বিচে যাই, কারণ আমাদের এখনো কেনাকাটা বাকি আছে।
আমরা যে এত কিনছি, সবথেকে বড় কথা আমি যত না কিনছি মাসিমণি তার থেকে অনেক বেশি কিনছে। আমি তো নিজের জন্য এখনো অবধি কিচ্ছু কিনিনি। মাসিমণি নিজের জন্য কিছু কেনেনি, মাসিমণি সবাইকে দেবে বলে যে কিনেছে। আর মানে বাইরে বেরোলে মায়েদের যেটা হয় আর কি, যে বা নিজের জন্য কিছু না হলে পরিবারের সবার জন্য, প্রত্যেকটা সদস্যের জন্য কিছু না কিছু নেবে। তো সেটাই হচ্ছে। আগের বারে তো কালকে আমাদের এই করে করে প্রায় ব্যথাই হয়ে গেছিল, ভাই তো শেষে রেগেই গেছিল। তো এখন আমরা সি বিচের দিকে যাই, আর যা যা দোকান পাবো সব কটা দোকানই ঘুরে দেখবো। মাসিমণির ইচ্ছা আজকে এসেই প্রথমে ফুচকা খাবে, তাই জন্য এখন আমরা ফুচকার সন্ধানে যাচ্ছি। আর আজকে না আমি টিপটা পরেই আছি, যেহেতু মন্দিরে গেছিলাম আমার টিপটা তুলতেই ইচ্ছা করছিল না, তাই আমি টিপটা তুলি। তোমাদেরকে আগেই বললাম আজকে আমরা মানে রীতিমতন কালকে যেহেতু চলে যাবো না, তাই অনেকের জন্য অনেক কিছু কেনাকাটা বাকি পড়ে গেছে। আর মাসিমণি যদিও বা করে নিয়েছে, আমি তো কিছু করতেই পারিনি, তাই এখন যাচ্ছি সেই কেনাকাটাগুলোই কমপ্লিট করতে। আমি শুধু চিন্টু আর ভাইয়ের জন্যই কিনেছিলাম, তো মাসিমণিকে নিয়ে যাবো, কারণ আমার না এই সমস্ত মার্কেটিং ব্যাপারে কোনো রকমই কোনো এক্সপিরিয়েন্স নেই, কিছু নেই। আমি সমস্ত কিছু যাই গিয়ে ঠকে গুবলেট করে দিয়ে চলে আসি, তাই আমি মনে হয় মাসিমণিকে নিয়ে যাওয়াটাই প্রেফার করি সবসময়। তো মাসিমণি আইসক্রিম খাচ্ছে, এখন বোন আইসক্রিম কিনে দিয়েছে। তোমাদেরকে তো বললামই যে আজকে কেনাকাটাটা মানে শুধুমাত্র আমারই, সেজন্য না আমি না সেভাবে ভিডিও করতেই পারছি না। আর তার উপর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, কারণ সকালবেলা মানে পরপর চলছে না, ওই জন্য আর কি। তো যাই হোক, এখন মাসিমণির জন্য কাবাব নিয়েছি, মাসিমণি কাল থেকেই খেতে চাইছিল, সেজন্য মাসিমণির জন্য কাবাব নিয়ে নিলাম। আর আজকে আমাদের খাবারটা ঘরেই আনা হবে। বোনদের খুঁজে পেলে বাড়ির দিকে চলে যাবো, কিন্তু বোনদের যেহেতু ফোনও তুলছে না ওরা, সেজন্য আমরা বাড়ির দিকেই রওনা হচ্ছি। আর যদি কিছু হয় তখন রাস্তায় তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, আমরা না সি বিচ থেকে এসে খাওয়া দাওয়া করে আমি শুয়েও পড়ি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখাবো নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।